শিশু চুরি এবং তার সঙ্গে রাজনীতির সম্পর্ক। চন্দনা চক্রবর্তী জলপাইগুড়িতে যিনি চালাতেন ওখানে হোম, নর্থ বেঙ্গল পিপল ডেভেলপমেন্ট সেন্টার, সেই হোম বেআইনি কাজকর্ম হতো, শিশু বিক্রি হতো বলে কেন্দ্রের নারী শিশু সমাজ কল্যাণ দপ্তর তারা এখানকার সিআইডি কে তদন্ত করার জন্য রিপোর্ট পাঠিয়েছিল। তার আধারে সিআইডি তদন্ত করে এবং তার মধ্যে গরমিল পায়। চন্দনা চক্রবর্তী, তার ভাই মানস এবং কর্মচারী একজন, তিনজনকে অ্যারেস্ট করে। তারপরে চক্রান্ত শুরু হয় যে সবই টিএমসির লোক, কারণ মিডিয়ার সামনে চন্দনা চক্রবর্তী বলেছেন আমি টিএমসি করতাম, পার্টি এখন আমাকে দেখছে না। তার ভাই মানস, যিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে একই ডায়াসে দেখেছেন, তার ছবি পাওয়া যাচ্ছে, মঞ্চ সঞ্চালন করেছেন। এখন সমস্ত টিএমসি এই অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার পরে টিএমসি চক্রান্ত শুরু করে যে বিজেপিকে এর মধ্যে জুড়তে হবে। শেষ পর্যন্ত জুহি চৌধুরী এবং তার বাবা রবীন্দ্রনাথ চৌধুরী, যারা আমার পার্টির পুরনো কর্মী, তাদেরকে জোড়া হয়েছে এই জন্য যে তারা সেই মহিলার সঙ্গে দিল্লিতে গেছিলেন এবং সেই মহিলা যা বলেছেন যে আমাকে সরকারি দপ্তরে দেখা করিয়ে কাজ করে দেবেন বলে নিয়ে গেছেন। এটা ওনারা স্বীকার করেছেন যে ওর সঙ্গে গেছেন। সেই জন্য জুহি চৌধুরীকে খোঁজা হচ্ছে, বাবাকে খোঁজা হচ্ছে। জুহি চৌধুরীকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং তাকে দিয়ে বিভিন্ন কথা বলানো হচ্ছে। চন্দনা চক্রবর্তী হাঁটতে হাঁটতে মিডিয়াকে বাইট দিচ্ছেন, গল্প করতে করতে যাচ্ছেন, গল্প বলছেন, সেটা আমরা মিডিয়াতে দেখেছি। সেই জন্য আমাদের সন্দেহ হয়েছে যে এটা পুরোপুরি রাজনীতি চলছে। এবং সিআইডি এখন জুহিকে জেরা করছে, এটা আমরা মিডিয়ায় শুনছি। এবং সিআইডি কে জুহি কি বলেছে সেটা সিআইডি রোজ মিডিয়াকে বলছে। এটা কি করে সম্ভব আইনের দ্বারা? সিআইডি কাউকে গোপনে জেরা করছে আর সেটা রোজ লিক করছে মিডিয়াতে, এটা তো আইনগত হতে পারে না। তাই এর পেছনে একটা চক্রান্ত চলছে। আদৌ সেটা উনি বলছেন কিনা, যেটা সিআইডি বলছে, সেটার কোনো প্রমাণ নেই। কোর্ট রায় দিয়েছে, তাকে যখন পুলিশ কাস্টডিতে পাঠিয়েছিল, তাকে জেরা করার সময় সিআইডি যেন তার উকিলকে সঙ্গে রাখে, এটা কোর্ট বলেছে। কিন্তু আমরা জানলাম সিআইডি জেরা করছে জুহিকে, কিন্তু তার উকিলকে থাকতে দিচ্ছে না। সৈকত সরকার, ওখানকার যুব তৃণমূলের প্রেসিডেন্ট, লয়ার, তিনি নিজে স্বীকার করেছেন যে উনি 40টি শিশু বিক্রির ফর্মে সই করেছেন উকিল হিসাবে, এবং উনি বলেছেন যে সেটা বিক্রি হয়নি। তারপরে এখানে কিছু গন্ডগোল হচ্ছে বলে আমি সে হোমকে ছেড়ে দিয়েছি। যদি গন্ডগোল আছে কেন উনি পুলিশকে জানালেন না? উনি তো একজন উকিল। এবং এই তদন্ত না হওয়ার কারণটা আমরা জানতে পেরেছি এই জন্য, আরো তার মধ্যে 3-4 জনের নাম এসেছে। খোদ ওখানকার যে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মোহন বোস, যার বাড়ির কাছে ওই হোমটা আছে। এছাড়াও আরো একটা হোম ওখানে আশ্রয় বলে এবং বিমল বলে দুটো হোম আছে, তার সঙ্গে ওনারা যুক্ত, আত্মীয় স্বজন যুক্ত। উনি সব জানেন, কারণ কি ওই মহিলা বহু বছর ধরে বহু বিতর্কিত, ওখানে সরকারি অফিসারের সঙ্গে তার সম্পর্ক, সমস্ত রাজনীতিবিদ, বিশেষ করে টিএমসি লোকেদের সঙ্গে খুব ধর্মময়। এছাড়াও ওই হোমের বিভিন্ন কমিটিতে উপদেষ্টা হিসাবে রয়েছেন গৌতম দাস, ওখানকার আইনজীবী, বিশিষ্ট আইনজীবী এবং পরামর্শদাতা ছিলেন ব্যবসায়ী। সোমনাথ পাল, ওখানকার 13 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং মুখ্যমন্ত্রীর খুবই ঘনিষ্ঠ, তিনি এর মধ্যে একজন পরামর্শদাতা। সৈকত চ্যাটার্জির নাম বলেছেন, জলপাইগুড়ি যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আইনজীবী, তিনি একসময় পরামর্শদাতা ছিলেন। পাপিয়া পাল, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান এবং 17 নম্বর ওয়ার্ডে তৃণমূল দলের কাউন্সিলর, এবং হোম সংশ্লিষ্ট সবাই ইনাকে চেনেন। এরা বহু বছর ধরে এর সঙ্গে যাতায়াত যোগাযোগ করেছেন, কিন্তু এদেরকে এখন অ্যারেস্ট করা হয়নি, জিজ্ঞাসাবাদও করা হয়নি, কারণ এরা সব টিএমসির উচ্চ স্তরের নেতা। উনি একটা খবর এসেছে উত্তরবঙ্গ থেকে, কোচবিহার থেকে। হিতেন বর্মন মাননীয় মন্ত্রী আছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের,
তার স্ত্রী একটি হোম চালান খান, সে হোমেও পুলিশ গেছে সম্ভবত খোঁজ করতে বাচ্চারা সেখানে নাই। পুলিশ জানতে পেরেছে বাচ্চাদের নিয়ে গিয়ে হিতাল বর্মন নিজের বাড়িতে বন্ধ করে রেখেছে। পুলিশ মন্ত্রীর বাড়িতে গেছে, তার স্ত্রী পুলিশকে তার বাড়িতে ঢুকতে সার্চ করতে দিচ্ছে না। ডিএম কে ফোন করা হয়েছে পুলিশের তরফ থেকে, ডিএম বলেছেন যে করে হোক বাচ্চাদেরকে উদ্ধার করুন। এখনো পর্যন্ত যে অ্যাকশন চলছে, মন্ত্রীর বাড়িতে ঢুকতে হলে বুকের পাটা লাগে পুলিশের সম্ভাবনাটা। তাই এই অবস্থায় চলছে চোর পুলিশ খেলা চলছে, কারণ কি এরা সবাই টিএমসির নেতা, মন্ত্রী, কাউন্সিলর। তাই সমস্ত জিনিসটাকে চাপা দেওয়ার জন্য বিজেপির দিকে অভিমুখটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই একটা অপপ্রয়াস, অপচেষ্টার দ্বারা বাংলার রাজনীতিকে আরো কলুষিত করা হচ্ছে। নিরন্তর আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে কেস, এফআইআর করা হচ্ছে। গত 1 সপ্তাহে 2 সপ্তাহে আমার নামে 4-5টা কেস হয়ে গেছে। কোথাও গেলে একবার একটা ফলস কেস দেওয়া হয়। প্রায় 150টা এরকম এফআইআর বিভিন্ন কেস হয়েছে, সাধারণ বুথ কর্মী থেকে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি পর্যন্ত। প্রায় 12 জন স্টেট এবং অল ইন্ডিয়া লিডারের নামে এই ধরনের কেস হয়েছে। আর প্রতিদিনই হচ্ছে, আমাদের কাছে খবর আছে, জামিন ইত্যাদি চলছে। এই ধরনের যে রাজনৈতিক পরিবেশ, ঘৃণ্য চক্রান্ত বিজেপিকে আটকাবার জন্য, এটা খুবই নিন্দনীয়।